আমার প্রিয় ছাত্রছাত্রী এবং শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মহাশয় এবং মহাশয়াগণ, আপনাদের সবাইকে এবং তোমাদের সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে ফেব্রুয়ারি মাসে যে চতুর্থ সেমিস্টার পরীক্ষা হবে সেখানে ইউনিট 4 দ্বিতীয় অধ্যায়, যেখানে 1917 সালের পূর্ববর্তী 1917 সালের পরবর্তী জাতীয় কংগ্রেস নিয়ে আলোচনা রয়েছে। সেই অধ্যায়ের উপরে আজকের উপস্থাপনা। কেন উদারপন্থী বা নরমপন্থী বা জাতীয় কংগ্রেসের প্রথম পর্বে নেতৃত্বের বিরুদ্ধে চরমপন্থা বা এক্সট্রিমিস্ট লিডারদের উদ্ভব ঘটল, তার যে কোনো তিনটি কারণ তোমাদের কাছে যদি জানতে চাওয়া হয় তাহলে কি উত্তর লিখবে সে বিষয়ে তোমাদের আলোচনা করছি। ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে চরমপন্থী মতবাদের উদ্ভবের গুরুত্বপূর্ণ তিনটি কারণ আলোচনা করো। টাইপ 1, 3 নম্বরের প্রশ্ন যদি তোমাদের কাছে জানতে চাওয়া হয় তাহলে কি উত্তর লিখবে। প্রথমে আমি বলবো যে ভারতবর্ষের প্রাকৃতিক দুর্যোগ। আমরা দেখতে পাই 1896 থেকে 1900 সালের মধ্যে ভারতবর্ষে খরা, দুর্ভিক্ষ, মহামারী, ভূমিকম্প ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগগুলি কিন্তু প্রচুর পরিমাণে ঘটেছে 1896 থেকে 1900। 1897 সালের একটি পরিসংখ্যানে দেখা যায় যে ভারতবর্ষে 72,000 বর্গমাইল এরিয়াতে প্রায় 2 কোটি মানুষের প্রাণহানি হয়েছিল। 1857 সালের একটি পরিসংখ্যানে দেখা যাচ্ছে 70,000 বর্গমাইল এলাকাতে 2 কোটি মানুষের প্রাণহানি হচ্ছে মূলত প্রাকৃতিক দুর্যোগের কারণে। এই প্রাকৃতিক দুর্যোগকে মোকাবিলা না করে নরমপন্থী নেতারা মহারানী ভিক্টোরিয়ার সিংহাসনে আরোহণের 25 বছর পূর্তি বা হীরক জয়ন্তীকে তারা স্মরণীয় করে রাখার জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ, আয়োজন, কর্মসূচি, কর্মশালার ব্যবস্থা করেছিলেন। স্বাভাবিকভাবে যে তরুণ প্রজন্ম সেই সময় ভারতবর্ষে ছিল, তারা নরমপন্থীদের এই ধরনের কার্যকলাপ, এই ধরনের তাদের কর্মসূচি বা এই ধরনের মানসিকতাকে সহজভাবে মেনে নিতে পারেনি। অতএব প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় নরমপন্থী বা উদারপন্থী নেতাদের মানসিক দিক থেকে ব্যর্থতা, ইংরেজ সরকারকে বোঝাতে না পারা, পরিবর্তে ইংরেজ সরকারের গোলামগিরি করা, ইংরেজ সরকারকে তোষামোদ করার যে মানসিকতা, তার বিরুদ্ধে কিন্তু তরুণ প্রজন্ম আস্তে আস্তে চরমপন্থী মতবাদের দিকে চলে যেতে শুরু করেছিল। দ্বিতীয় হচ্ছে যে জাতীয় কংগ্রেসের আবেদন নিবেদন নীতির ব্যর্থতা। আমরা দেখতে পাই যে জাতীয় কংগ্রেসের আবেদন নিবেদন নীতি সম্পর্কে আমাদের ঐতিহাসিক অমলেশ ত্রিপাঠী, ঐতিহাসিক বিপানচন্দ্র, ঐতিহাসিক ম্যাকলেন এরা কিন্তু সমালোচনা করেছেন যে জাতীয় কংগ্রেসের যে 3 ধরনের পি ছিল, প্রেয়ার, পিটিশন, প্রোটেস্ট, অর্থাৎ প্রথমে প্রেয়ার করা, আবেদন নিবেদন করা, তারপর হচ্ছে পিটিশন অর্থাৎ একটি মানবিক আবেদন, এবং তারপর হচ্ছে প্রোটেস্ট অর্থাৎ অত্যন্ত মৃদু ভাষায় ইংরেজদের সমালোচনা, এবং তা দিয়ে ইংরেজদেরকে মন গলানো যেত না এবং কোনো ধরনের সেরকম সাধারণ মানুষ বা সাধারণ সমস্যা নিয়ে কোনো ধরনের পদক্ষেপ হতো না। যার ফলে এদিকে যেরকম 3P ছিল, তেমনি জাতীয় কংগ্রেসের নেতাদের 3 দিনের তামাশা ছিল। তারা বছরের শেষে 28, 29, 30 ডিসেম্বর মাসের শেষ 3 দিন বিভিন্ন জায়গাতে বাৎসরিক সম্মেলন করতেন, গাল ভরা গল্প কথা বলতেন এবং সাধারণ মানুষের চাহিদা, সাধারণ মানুষের সমস্যা, সাধারণ মানুষের দাবি দাওয়া এ বিষয়ে নেতাদের কাছ থেকে কোনো সদুত্তর ছিল না। এর বিরুদ্ধে কিন্তু তরুণ প্রজন্ম আস্তে আস্তে বিক্ষুব্ধ হয়েছিল। তারা খুঁজছিল একটি বিকল্প জায়গা, এবং সেই বিকল্প জায়গাতেই আমরা দেখলাম যে কিছু মনস্তাত্ত্বিক কারণ তৈরি হলো। ভারতবর্ষের যে ঐতিহ্য, পরম্পরা,
সেই ঐতিহ্য পরম্পরাতে আমরা দেখলাম যে আর্য সমাজের আন্দোলন, বা আমরা দেখতে পাই স্বামী বিবেকানন্দের জ্বালাময়ী লেখা ভাষণ, আমরা দেখতে পেলাম বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ, বঙ্কিমচন্দ্রের বিভিন্ন ধরনের লেখা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীকে কৌতুকের আড়ালে জাতীয় চেতনা জাগ্রত করার কাজে সাহায্য করেছিল। যেমন বঙ্কিমচন্দ্রের লেখাতে দেখা যায়, বঙ্কিমচন্দ্র বলছেন যে রাক্ষস যদি মায়ের বুকের উপরে বসে রক্তপানে উদ্যত হয় তাহলে কি সন্তান তাকে সহ্য করতে পারে? এখানে রাক্ষস বলতে গেলে ব্রিটিশদেরকে বলা হয়েছে, ব্রিটিশদের সীমাহীন সামাজিক অর্থনৈতিক শোষণের কথা বলা হয়েছে, এবং তার বিরুদ্ধেই কিন্তু আমরা আনন্দ মঠে সন্ন্যাসী ফকির বিদ্রোহের প্রেক্ষাপটে সন্তান দলের কথা জানতে পারি। আমরা সেখানে দেখতে পাই যে সর্বত্যাগী সন্তান দল নতুন ভারত গঠনের জন্য আস্তে আস্তে এগিয়ে আসতে থাকে। আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের মনীষীর রচনা, তার প্রভাব ছিল, যেটা কিনা শিক্ষিত যুব সমাজের মনের মধ্যে অনুপ্রেরণা সূচনা করেছিল, তাদেরকে আস্তে আস্তে সশস্ত্র বিপ্লবী আন্দোলনের পথে নিয়ে যাচ্ছিল। আমরা জানি যে আমাদের অরবিন্দ ঘোষ থেকে শুরু করে যারা আমাদের বিপ্লবের অগ্নিপুরুষ ছিলেন, তারা বিভিন্ন ধরনের গুপ্ত সমিতিগুলো তৈরি করেছিলেন, এবং সেই গুপ্ত সমিতির আড়ালে ইংরেজ বিরোধিতা, ইংরেজ সরকারের বিরুদ্ধে নাশকতামূলক বিভিন্ন ধরনের কর্মসূচির মধ্য দিয়ে ব্রিটিশদের মনের মধ্যে ভয় ভীতি সঞ্চার করা, এবং এই নরমপন্থী বা উদারপন্থী নেতৃত্বের বিরুদ্ধে চরমপন্থীদের কর্মসূচি, তাদের ক্রিয়াকলাপ যুব সমাজকে আকৃষ্ট করতে সক্ষম হয়েছিল। সংক্ষেপে তোমাদের জন্য কি কি কারণে চরমপন্থী মতবাদের উদ্ভব হয়েছিল তার ব্যাখ্যা দেওয়া হলো। ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে তোমরা এই ভিডিওটিকে তোমাদের 3 অথবা 4 নম্বর মানের প্রশ্নের জন্য তৈরি করবে, এবং এই কন্টেন্টগুলোকে রাখবার চেষ্টা করবে যাতে করে তোমরা পূর্ণমান পরীক্ষাতে পেতে পারো। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, সবাই ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলের সঙ্গে তোমরা প্রথম থেকেই ছিলে, এখনো আছো এবং আগামী দিনেও থাকবে। যদি তোমাদের কোনো ভিডিও তৈরি করে দেওয়ার আবদার থাকে বা তোমাদের দিক থেকে কোনো আবেদন থাকে, তোমরা কমেন্ট বক্সে বিষয়টি সম্পর্কে লিখবে, যাতে করে ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলোকে তৈরি করে দিয়ে তোমাদের কাজে এই চ্যানেলটি লাগতে পারে, তার জন্য সর্বদা নজর রাখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।